সত্যি বলতে খাদান যে প্রজেক্টটা আসে এবং দেবদার আমরা যাকে বলছি যে কমার্শিয়াল কামব্যাক হচ্ছে, সেই প্রজেক্টটা এতটা বাজেটের প্রজেক্ট হচ্ছে, সেই এত বাজেটের প্রজেক্ট বাংলা সিনেমার ইতিহাসে সম্ভবত হয়নি প্রিভিয়াসলি ইতিহাসে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো এবং দারুণ লাগলো যে দেবদা পুরো তার জান প্রাণ সব কিন্তু লাগিয়ে দিচ্ছেন এই প্রজেক্টটার জন্য। তো সত্যি বলতে বর্তমানে আমরা জানি যে কমার্শিয়াল সিনেমার মার্কেটটা কতটা, মানে কমার্শিয়াল সিনেমাকে সেইভাবে তৈরি করলে তার অ্যাকশন সিকোয়েন্সেস, মানে বর্তমানে না অ্যাকশন ধর্মী প্রজেক্টগুলো প্রচন্ড ভালো কিন্তু চলছে। তোমরা জওয়ান দেখো, তোমরা পাঠান দেখো, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু অ্যাকশন ধর্মী এবং অ্যাকশনের যে ধরনটা সম্পূর্ণ কিন্তু আলাদা, অন্যভাবে অডিয়েন্সের কাছে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো এইরকম কিছু কিছু অ্যাকশনের সঙ্গে যদি কন্টেন্টটাও স্ট্রং হয় তাহলে কিন্তু সেই প্রজেক্টটা মার্কেটে চলার বা অডিয়েন্সের অ্যাকসেপ্ট করার যে প্রবণতা বা চান্স বা প্রবাবিলিটি আমরা যাকে বলি সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এই সব কিছু কিন্তু ম্যাচ করতে গেলে কিন্তু বাজেটটা হিউজ হওয়া কিন্তু প্রচণ্ড দরকার এবং বড় বাজেটের ছবি হলে তার ভিএফএক্স এর কোয়ালিটি, ভিএফএক্স এর মান বা হচ্ছে দা প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সেস আমরা যা শুনছি এখন অবধি, একটা হিউজ লেভেলের কাস্টিং, সব কিছু মিলিয়ে এটা একটা কিন্তু হিউজ বাজেটের ফিল্ম আমি অ্যাটলিস্ট মনে করছি যে হতে চলেছে। তো রিসেন্টলি দেবদাকে কিন্তু এডিট থেকে ডাক পড়েছিল, আমরা প্রত্যেকেই কিন্তু জানি, এবং সেখানে একটা ইন্টারভিউতে আমি শুনলাম দেবদা বলছেন যদি আমার একদিনের 50 থেকে 60 লাখ টাকার খরচা হয় একটা ওই দিনের শ্যুটের যে খরচা, তাহলে আমি যাবো কিরকম করে। তো এমনটা আমি কিন্তু একটা শুনেছিলাম, একটা ইন্টারভিউতে কিন্তু দেবদা নিজেই বলেছিলেন। তো দেবদা যদি এই কথাটা বলেন তাহলে আমরা কি ধরতে পারি, যখন একটা বিগ স্কেলে শুটিং হচ্ছে, বিগ অ্যাকশন শিডিউলে শুটিং হচ্ছে, তো সেক্ষেত্রে তার যে ওই দিনের বাজেট যদি 50 থেকে 60 লাখ টাকা হয় তাহলে পুরো সিনেমাটা তৈরি করতে এবং রিলিজ হওয়া অবধি এবং প্রমোশন আছে, এবং আমরা জানি যে দেবদা একটা হিউজ লেভেলে প্রমোশন কন্টিনিউয়াসলি করে, তো তার এক্স্যাক্টলি বাজেটটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তো আমরা এক্স্যাক্ট তো বাজেট আমরা জানতে পারি না, তো মানে বলাও সম্ভব নয়, বাট একটা অ্যাজিউম করতে পারি যে এটা একটা বিগেস্ট ফিল্ম, বিগেস্ট প্যান ইন্ডিয়া ফিল্ম এবং বিগেস্ট বাজেটের কিন্তু ফিল্ম অ্যাটলিস্ট হতে চলেছে, যেটা আমরা উইটনেস হব এবং আমরা সৌভাগ্য যে আমরা এই ধরনের ফিল্মকে উইটনেস করতে পারবো। সো এটাই মেনলি বলার ছিল, এটা শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।